আসসালামু আলাইকুম, আমি তাসমিন। আজ আমি বানাবো বিখ্যাত মিষ্টি ছানাপুরা বা ছানার কেক। এখানে 2 লিটার দুধ জাল দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। এখন আমি এই ছানার মধ্যে আধা কাপ চিনি দিয়ে দিব। এখন দিয়ে দিব 4 চা চামচ সুজি। এখন সব উপকরণ ভালো মতন মিশিয়ে নিব। 8 থেকে 10 মিনিট ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 2 চা চামচ ঘি। এর সাথে আমি দিয়ে দিব আধা চা চামচ এলাচির গুঁড়া। এখন সব কিছুকে আবার ভালো করে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিব 4 টেবিল চামচ ছানা কাটার পানি। আমি একবারই দিব না, অল্প অল্প করে 4 বারে দিব। এখন ছানার সাথে পানিটাকে ভালো করে মিক্স করে নিব। এই মিশ্রণটা কিন্তু পাতলাও হবে না, ঘন হবে না, মিডিয়াম থাকবে। এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রটায় ছানাটা বসাবো সেই পাত্রটায় আমি ঘি মিশিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে। এখন আমি বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। এই বেকিং পেপারে আমি ব্রাশের সাহায্যে আবার ঘি মেখে নেব। এখন রেডি করা পাত্রের মধ্যে আমি মিশ্রণটি ঢেলে দিব। এখন আমি মিশ্রণটি সমান করে সেট করে নিব। সমান করে সেট করে নিয়েছি। এখন আমি চুলাতে চলে যাব। ছানাপুরাটা আমি গ্যাসের চুলায় বানাবো। পাতিলটা আর স্ট্যান্ডটা আমি 10 মিনিট চুলায় গরম করে নিয়েছি। এখন ছানাপুরার বাটিটা আমি চুলায় দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 35 থেকে 40 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। এখন আমি 40 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব। আমি এখন চেক করে নিব ছানাপুরাটা রেডি হয়েছে কিনা। হ্যাঁ, রেডি হয়ে গিয়েছে। ছানাপুরা হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে নিব। ছানাপুরাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে বের করে নিব। এখন আমি পেপারটা উঠিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে ছানাপুরা কেক। আমি এখন কেটে দেখাবো। অনেক সফট হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। ছানাপুরা কেক রেডি হয়ে গিয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।